আমি এই কলমটা ধরলাম, ধরে একটু উপর দিকে উঠবো। খুব খেয়াল করে লাগে, এই ভিডিওটা ব্যস্ত হবেন না, এদিকে যান। আমি লেখাটা আপনাদেরকে শিখাতে চাচ্ছি, ঠিক আছে? যদিও লেখাটা খুব একটা ইম্পর্টেন্ট না। এইভাবে এখান থেকে এইভাবে রাউন্ডে এই দাগের বাইরে আসবে। প্রথমে সোজা উপর দিকে উঠবেন, একবারে সোজা। এরপরে এখান থেকে একটু বাঁকা হয়ে কোন দিকে আসতে, কোথায় আসতে হবে? বাঁকা হয়ে। আমি কালকে এক ছাত্রকে কইছি, হাতে এনে বাঁকা করছে। আচ্ছা কনসে এটা আর এটা শুনল সমান হইল না, নিচের দিকে এটা না, এইভাবে, ঠিক আছে? ডি এর মতো। কিসের মতো বলেন? ডি এর মতো। ডি তো আমরা ঘুরে এখানে লয়ে যাবেন, আর এটা ঘুরে এটা আগে নেবেন। এখান থেকে এদিকে এই টানটা আপনাকে দাগের সঙ্গে সমান রাখতে হবে, একেবারে সমান। এই টানটা যার এখান থেকে এখান পর্যন্ত যার সমান হবে, যত সমান হবে মিম লেখা তার তত সুন্দর হবে। আপনারা বুঝে আসছে? আবার খেয়াল করেন, হ্যাঁ, খুব গভীর মনোযোগ। মিম কিভাবে লেখে দেখেন। মিমের মাথাটা, এটা হলো মিমের মাথা, মাথা বানাইতে হবে আগে। এই দেখেন, সোজা উপর দিকে উঠলাম, উপরের দিক থেকে এখন কোথায় যেতে হবে? ডান দিকে। আচ্ছা, কেমন নিচের দিকে? ডান দিকে। ডান দিকে। ডান বাম সব আউলে গেছে। উপরের দিক থেকে কোথায়? ডান দিকে। ডান দিকে সোজা না গোল বাঁক হয়ে, এই বাঁক হয়ে, একটু বাঁক হয়ে, ঠিক আছে? সোজা সোজা আইলেও হবে, কিন্তু সুন্দর হবে একটু কি ডি এর মতনই একটু ঘুরে আনলে সুন্দর হবে। কোথায় যাবো? দাগের নিচে না, দাগ বরাবর। দাগ বরাবর। এরপরে কি করতে হবে? এদিকে, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে আবার একটু দেখাই। দেখেন, 1 2 3। কয়টা কাজ হলো? তিনটা। কয়টা কাজ হলো? তিনটা। পারবেন না? আমি দাগে লিখছি, আপনাদের দাগে আপনারা লিখতে